My dear student, how are you? I am fine. তাহলে আমরা আজকে একটা প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনবে। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ My father. My father. Paragraph. দেখো প্রশ্ন লিখছি আমি এখন প্রশ্ন লিখছি রেড READ রেড দ্য কোশ্চেনস QUESTIONS read the questions and write write a paragraph paragraph in about 100 words. WORDS 100 words. By answering answering them. নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে 100 ওয়ার্ডের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। তা আমরা প্রশ্ন করব। মাই ফাদার সম্পর্কে এখন আমরা আলোচনা করব। মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি। আমার বাবা একজন চাকরিজীবী। হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম। তিনি একটি প্রাইভেট ফার্ম অর্থাৎ ব্যক্তিগত খামারে কাজ করেন। হি গোজ টু দ্য অফিস অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং। তিনি সকাল 8টা বাজে তিনি অফিসে যান। হি কামস ব্যাক টু হাউস অ্যাট 5:30 PM। তিনি 5:30 বিকেল 5:30 তিনি বাড়িতে ফিরে আসেন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এ ম্যান অফ পার্সোনালিটি। তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং সৎ লোক। হি ইজ এ কাইন্ড অফ ম্যান টু। তিনি একজন দয়ালু লোকও। বুঝতে পারছো? হি ডাজ নট হ্যাভ এনি ব্যাড কোয়ালিটিস। তার কোনো রকমের খারাপ গুণ নেই। হি হেল্পস মি আন্ডারস্ট্যান্ড এনি কমপ্লিকেটেড লেসন ইন মাই স্টাডি। হ্যাঁ, আমার পাঠে যদি কোনো প্রকার জটিল পাঠ দেখা যায় তাহলে তিনি আমাকে বুঝতে সাহায্য করেন। ঠিক আছে? হি ইজ এ পেশেন্ট ম্যান। তিনি একজন ধৈর্যশীল লোক। হি নেভার লসেস হিজ টেম্পার। তিনি কখনো মেজাজ গরম করেন না। তাহলে আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে কিছু প্রশ্ন আছে।
যেমন প্রশ্নটা হলো এ, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? তাহলে সাথে সাথে অ্যান্সার দিয়ে দিচ্ছি। মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি। মাই ফাদার is an employee. এমপ্লয়ি এর আনসার, ঠিক আছে। দেখো আবার, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? তাইলে মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, আমার বাবা একজন চাকরিজীবী, ঠিক আছে। তারপরে বি নাম্বার কোশ্চান, হোয়ার ডাজ হি ওয়ার্ক? হোয়ার ডাজ হি ওয়ার্ক? WORK, হোয়ার ডাজ হি ওয়ার্ক? তিনি কোথায় কাজ করেন? ওয়ার্ক অর্থ কাজ করা, হোয়ার কোথায়, তিনি কোথায় কাজ করেন? তাহলে অ্যান্সার হবে, পরীক্ষা আসলে আমরা এভাবে লিখবো। কেমন? এভাবে আমাদেরকে লিখতে হবে। হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম। হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম। প্রাইভেট ফার্ম, প্রাইভেট ফার্ম। তিনি একটি ব্যক্তিগত খামারে কাজ করেন। হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম। উপরেরটা মুছে ফেলি। সি নাম্বার, what kind of a man is he? Man is he. তিনি কি ধরনের লোক? তিনি কেমন ধরনের লোক? তাহলে আনসার, আমাদের প্যারাগ্রাফে আছে, এখান থেকে আমরা বেছে বেছে উত্তর দেব।
হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। অ্যান্ড এ ম্যান অফ পার্সোনালিটি, এবং ব্যক্তিত্ব সম্পন্ন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান is an honest, H-O-N-E-S-T, honest man. He is an honest man and a man of personality, and a man of personality, personality, personality. Personality, personality. He is an honest man and a man of পার্সোনালিটি। তাইলে আমরা উত্তরগুলো আমাদের প্যারাগ্রাফ থেকে আমরা বেছে বেছে লিখব, কেমন? বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা প্যারাগ্রাফটা আবার পাঠ করছি। মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি। হ্যাঁ, আমার বাবা একজন চাকুরিজীবী। হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম, তিনি একটি ব্যক্তিগত খামারে কাজ করেন। হি গোজ টু দ্য অফিস অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, তিনি কী করেন? সকাল 8টা বাজে অফিসে যান। হি কামস ব্যাক টু হাউস অ্যাট 5:30 PM, তিনি বিকাল 5:30টায় বাড়ি ফিরে আসেন। বিকাল এখানে পিএমে বুঝেছে ফার্স্ট ইন্টারমিডিয়াম। পিএম থাকলে বিকালবেলা বোঝায়, আর এম থাকলে সকালবেলা বোঝায়। তাহলে বিকাল 5:30টায় তিনি বাড়িতে ফিরে আসেন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। অ্যান্ড এ ম্যান অফ পার্সোনালিটি, এবং ব্যক্তিত্ব সম্পন্ন তিনি একজন সৎ লোক। হি ইজ এ কাইন্ড অফ ম্যান টু, তিনি একজন দয়ালু লোক। হি ডাজ নট হ্যাভ এনি ব্যাড কোয়ালিটিস, তার কোনো রকমের খারাপ গুণ পাওয়া যায়নি। হি হেল্পস মি, তিনি আমাকে সাহায্য করেন। আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কি বুঝতে? এনি কমপ্লিকেটেড লেসন ইন মাই স্টাডি, আমার পাঠের যদি কোনো জটিলতা পাঠ থাকে, এই কোনো জটিলতা পাঠ থাকলে আমার স্টাডি, অর্থাৎ আমার এই পাঠের লেখাপড়ার মাধ্যমে, তাহলে তিনি আমাকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দিতে সাহায্য করেন, বুঝতে সাহায্য করেন। কেমন? হি ইজ এ পেশেন্ট ম্যান, তিনি একজন ধৈর্যশীল লোক। হি নেভার লসেস হিজ টেম্পার, তিনি কখনো মেজাজ গরম করেন না। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে বুঝি বুঝি, হ্যাঁ, প্যারাগ্রাফটা বুঝি বুঝি আমরা প্রশ্নগুলির উত্তর দেব। তাহলে আমরা এখানে কয়টা প্রশ্ন দিয়েছি? হ্যাঁ, এ বি সি, তিনটা প্রশ্ন দিয়েছি। তিনটা প্রশ্নের উত্তরও আমরা লিখেছি। তাইলে প্রথম হলো এ, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন? মাই ফাদার ইজ অ্যান এমপ্লয়ি, হ্যাঁ, আমার বাবা একজন চাকুরিজীবী। হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? তিনি কোথায় কাজ করেন? হি ওয়ার্কস ইন এ প্রাইভেট ফার্ম,
তিনি একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তারপরে সি নাম্বার দেখো, হোয়াট কাইন্ড অফ এ ম্যান ইজ হি? তিনি কী ধরনের লোক? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। অ্যান্ড এ ম্যান অফ পার্সোনালিটি, এবং তিনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক। তাইলে আমাদের তিনটে প্রশ্ন গেল। তাহলে আমরা আরও প্রশ্ন দুইটা লিখি। What good qualities does he have? What good qualities? QUALI good qualities. What good qualities does he have? Does he have? তার কি কি ভালো গুণ আছে? Answer. He helps me understand. তিনি আমাকে বুঝতে সাহায্য করেন। তাহলে he is kind man. He is a kind man. He is a kind man and honest. H-O-N-E-S-T. Honest. He is a kind man and honest. তিনি একজন দয়ালু এবং সৎ লোক। He is a kind man and honest.
গেল আমাদের এ বি সি ডি গেল, এখন হইব ই। এ বি সি ডি 4টা গেল, তাহলে এখন ই নাম্বার হলো ইজ ই পেশেন্ট। T-I-E-N-T, পেশেন্ট। তিনি কি ধৈর্যশীল? কি বলবে? হি ইজ এ পেশেন্ট ম্যান। ইয়েস। Yes, he is a patient man. P-A-T-I-E-N-T, patient man. তাহলে প্রশ্ন হলো ইজ হি পেশেন্ট, তিনি কি ধৈর্যশীল? ইয়েস হি ইজ এ পেশেন্ট ম্যান। হ্যাঁ, তিনি একজন ধৈর্যশীল লোক। তাহলে এইভাবে কি করবে? প্যারাগ্রাফ ভালোভাবে সুন্দরভাবে পড়বে, পড়ার পর তারপরে উত্তরগুলি সুন্দর করে লিখবে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাঙ্কস।